আর 3 দিন পর তো যুদ্ধ আরম্ভ হবে। তুমি দেখছো না কত বড় বড় সৈন্য রয়েছে, কত বড় বড় হাতি রয়েছে, কত বড় বড় রথ রয়েছে, কত যুদ্ধ হবে। আমরা কি বাঁচবো? আমরা তো সামান্য পাখি গো। শোনো একটি কথা বলি তোমায়, চলো আমরা অন্য কোনো বনে চলে যাই, তাহলে আমাদেরও প্রাণকে বাঁচবে আর আমার সন্তানদেরও বাঁচবে। তার স্বামীকে কি বলছে চড়ুই পাখিটি? শোনো গো, বলছে তুমি যাবে না, তুমি যাও, আমি যাবো না, আমি এখানেই থাকবো। হয়ে গেল মা 1 দিন পর, 2 দিন বাকি আছে। আবার তার স্বামী বলে বাবা, বাবা শুনছো, তুমি নিজের প্রাণের ভয় করছো না, ঠিক আছে, তুমি গোবিন্দর উপর বিশ্বাস রেখে তুমি থাকো এখানে, কিন্তু আমাকে আমার সন্তানদেরকে যেতে দাও। ঠিক আছে তুমি চলে যাও, আমি কিছু বলবো না, চলে যাও, আমি এখানেই থাকবো। ওই পাখিটি ভগবানের উপর বিশ্বাস রেখে জেদ ধরে বসেই রয়েছে, আমি যাব না, যুদ্ধ হোক যা হবে হোক। 1 দিন বাকি রয়েছে বা যুদ্ধে, 1 দিন বাকি রয়েছে। আবার বলছে তার সামনে, বলি তুমি এমন জেদ করো না গো, তুমি কি দেখতে পাচ্ছ না এত বড় বড় রথ, এত বড় বড় সৈন্য রয়েছে, তুমি কি এখন দেখতে পাচ্ছ না এত অস্ত্র রয়েছে, আমরা বাঁচবে? আমাদের প্রাণের ভয় ছেড়ে দাও, আমাদের সন্তানগুলো বাঁচবে। তুমি যে দেখতে বসে রয়েছো, আমি জানি তুমি তোমার ভগবানের উপর বিশ্বাস ভরসা রেখেছো, আমি জানি, কিন্তু আমি তোমাকে তবুও বলছি তুমি চলো, থেকো না এখানে, চলো। সেদিনও শুনল না, যেদিন যুদ্ধ আরম্ভ হচ্ছে সেদিন বলছি, শোনো আমি তোমার কাছে শেষবারের মতন বলছি, তুমি দেখো অদূরে একবার চেয়ে দেখো, কত রথ কত সৈন্য এগিয়ে আসছে, যুদ্ধ উঠতে চলেছে, তুমি কি দেখতে পাচ্ছ না? আমি তোমার স্বামী, তুমি আমার কথা শুনবে না? তুমি যদি না যাও আমার সঙ্গে, তোমাকে আমি একা ছেড়ে চলে যাবো। স্বামী গো, আমি তো জানি তুমি আমার ইহকালের স্বামী গো, ইহকালের গতি। যতদিন আমার রূপ ছিল, যতদিন আমি তোমার সংসারের জন্য করতে পেরেছি, ততদিনই তুমি আমাকে ভালোবেসেছো, তারপরে আর বাসবে না। ওই গোবিন্দ ছাড়া আমার গতি নেই, ওই গোবিন্দ ছাড়া আমার গতি নেই। তুমি তাহলে আমার কথা শুনবে না? না, তুমি যাবে, তুমি চলে যাও, বাচ্চাদেরকে সঙ্গে নিয়েও যাও, আমি যাব না, আমি যাব না, আমি এখানেই থাকবো। তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না এত রথ এগিয়ে আসছে, যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে, তোমার কি একটু প্রাণের ভয় নেই? তোমার যদি নেই, আমার সন্তানগুলোকে বাঁচাও, চলো এক্ষুনি যাবো। না যাবে না। বলি স্বামী, তোমার মেয়ে একটি কথা বলবো, তুমি আমাকে আজ 3 দিন ব্যাপী সকালে বলেই চলেছো চলো এই বন ছেড়ে চলে যাই অন্য বনে। তুমি সব কিছু দেখতে পাচ্ছ স্বামী, তুমি বড় বড় রথ দেখতে পাচ্ছ, বলো বড় বড় সৈন্য দেখতে পাচ্ছ, তুমি স্বামী বড় বড় হাতি দেখতে পাচ্ছ, বড় বড় অস্ত্র দেখতে পাচ্ছ, স্বামী তুমি একবারও দেখতে পাচ্ছ ওই অর্জুনের রথে, ওই অর্জুনের রথে সারথি দেখো কি হয়েছে, যাকে যোগী গৌরী যোগে পাই না, মনে গৌর মনে পাই না, সে অর্জুনের রথে সারথি হয়েছে গো। তুমি কি তাকে একবারও দেখতে পাচ্ছ না স্বামী? তুমি তাকাও একবার, তুমি দেখো, তুমি কি দেখতে পাচ্ছ না ওই অর্জুনের রথে সারথি হয়েছে আমার গোবিন্দ? তুমি জানো, তুমি জানো মৃত জিনিস কত শুভ, যদি কেউ বাইরে কোনো কাজে যায় আর যদি মৃত কিছু দর্শন করে যায়, তার যাত্রা শুভ হয়ে যায়। স্বামী তোমায় একটি কথা বলবো, আমরা তো পক্ষী কুলে জন্মেছি, আমরা তো মানব হতে পারিনি, আমাদের হাত নেই গো, তাদেরকে সেবা দেওয়ার জন্য ভগবানকে আমরা সেবা দিতে পারি না, আমাদের অন্তরে ভগবানের পুজো করি আমরা। আমরা যেদিন মানব কুলে জন্ম পাবো সেদিন আমরা সেবা দেব, কিন্তু আমাদের এই পক্ষীকুলের জীবন কি এমনি এমনি বৃথা যাবে স্বামী? তুমি দেখো, চেয়ে দেখো, অর্জুনের রথ এগিয়ে আসছে, আমার প্রভু আমার দিকে এগিয়ে আসছে। স্বামী, স্বামী তুমি আমাকে একটি কথা রাখবে স্বামী, বলো চলো
কি কথা রাখবো তোমার স্বামী গো? কোনো বড় জিনিস যদি দর্শন করে কেউ কোনো যাত্রায় যায়, সেই যাত্রা শুভ হয়ে যায় স্বামী। তাই তোমাকে একটি কথা বলবো, আমরা তো পক্ষী কুলে জন্মেছি বলো, আমরা তো পাখি, আমরা তো বেশি দিন বাঁচবো না। এই যুদ্ধে যদি আমরা না পেতে হতো, কিছুদিন পরও আমরা মরে যাবো স্বামী। চলো এক কাজ করা যায়, ওই যে অর্জুনের রথ আসছে না, সেই রথের চাকার নিচে চলো আমরা দুজন আর আমাদের ওই দুটি বাচ্চা সন্তানকে নিয়ে শুয়ে যাবে। তাই আজ চলো নিজের প্রাণের ভয় না করে, আজ ওই চড়ুই পাখিটি নিজের সন্তানের ভয় না করে প্রাণকে চলে যাবে এই ভয় ত্যাগ করে। তার স্বামী সন্তান ওই অর্জুনের রথে সামনে যে শুয়ে দিয়েছে পাখিগুলো, যেই না শুয়ে দিয়েছে মা, কিছু দূর রথটি এগিয়ে গেছে আর এবার ওই পক্ষীগুলোর গায়ে লেগে যায়, সঙ্গে সঙ্গে বলে উঠছে কে? কৃষ্ণ ভগবান অর্জুন, শোনো শোনো, আমি এখানে রথ থামাচ্ছি, আমি একটু নিচে নামছি। কেন প্রভু নিচে কেন নামবেন সখা? কি হয়েছে সখা? অর্জুন তুমি জানো অর্জুন, আমি বলেছি না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমি সেই ভক্তর লাগে নাম ধরেছি বাচ্চা কল্পতরু। তুমি জানো আমার ভক্তরা আমার উপরে বিশ্বাস করে, আমার ওই পক্ষী ভক্তটা তার সন্তানকে তার স্বামীকে নিয়ে ওই রথের সামনে শয়ন করে আছে, তার চাকা দিয়ে তাকে মেরে ফেলবে। অর্জুন শোনো সখা, আমি নামি, আমি দেখি যেই না নেমেছে ভগবান চড়ুই। প্রভু প্রভু আপনি এসেছিলেন প্রভু চড়ুই, তুমি নিজেকে অনেক চালাক মনে করেছো, তুমি কি জানো না আমি অন্তর্যামী যে গো? তুমি নিজের প্রাণের ভয় না করে, তুমি তোমার সন্তানের প্রাণের ভয় না করে, যাতে আমার যাত্রা শুভ হয়, যাতে যুদ্ধটি শুভ হয়, তুমি তার জন্য সহায়তা করেছো চড়ুই। চড়ুই থেকে ওঠা চড়ুই, প্রভু আমি আপনার যাত্রা না শুভ করে তো যাবো না প্রভু, আমি এখানেই থাকবো প্রভু। তুমি এখানেই থাকবে, কুরুক্ষেত্রের মাঠেই থাকবে প্রভু। তাই কি করলো? অর্জুনের রথে ছিল একটি বড় ঘন্টা।